দুটো নির্বাচনেই ভারত যে রোলটা প্লে করেছে একইভাবে চীনও একই ভূমিকা পালন করেছে। 18 নির্বাচনের পরে প্রথম শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীনের রাষ্ট্রদূত। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী হচ্ছে ভারত। অটল বিহারী বাজপেয়ীর সেই কথা মনে করিয়ে দিই, বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। এটা দুই দেশকেই মনে রাখতে হবে, বাংলাদেশকেও যেমন মনে রাখতে হবে, ভারতকেও তেমনি মনে রাখতে হবে। কিন্তু কখনো কখনো দেখা যায়, দীর্ঘ সময় দেখা গেছে ভারত সেটি মনে রাখেনি। একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখা এবং রাখার জন্য নানা ধরনের বক্তব্য তারা দিয়েছে, তৎপরতা তারা চালিয়েছে। আর আমরা এই জায়গাটায় আমাদের মনের মধ্যে আপনাকে যদি আমি পছন্দ করি তাহলে আপনার 7 খুন মাপ, মিন্টু ভাইকে পছন্দ করি না বলে মিন্টু ভাইয়ের অনেক ত্রুটি, আমাদের এই দৃষ্টিভঙ্গিটা ছিল। 14 এবং 18 যে দুটো নির্বাচন, পোকায় খাওয়া নির্বাচন, কলুষিত নির্বাচন, দুটো নির্বাচনেই ভারত যে রোলটা প্লে করেছে একইভাবে চীনও একই ভূমিকা পালন করেছে। 18 নির্বাচনের পরে প্রথম শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীনের রাষ্ট্রদূত। 24 নির্বাচনের পর শুধু অভিনন্দন না, প্রেস কনফারেন্স করে বলেছে শেখ হাসিনাকে যদি কেউ ডিস্টার্ব করতে আসে আমরা তাদেরকে দেখে নিব। সেই চীন কিন্তু আমার আপনজন হয়ে গেছে। গত জুলাই অভ্যুত্থানের পরে সবথেকে বেশি পলিটিশিয়ান বাংলাদেশের চীন সফর করেছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। একইভাবে দুটো দেশ, স্বৈরাচার বলেন, ফ্যাসিস্ট বলেন, খারাপ বলেন, তাদেরকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আমি যাকে পছন্দ করছি তার ত্রুটিগুলো আমার চোখে ভাসছে না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আমাদের সাথে ভারতের অনেকগুলো জায়গায় সম্পর্ক আছে, মিল আছে। আবার বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি ধাক্কাধাক্কি, গুতাগুতি, পাড়াপাড়ি হয়, এর ভেতর থেকে অন্যরাও এক ধরনের উৎসাহ পায়, সুবিধা হয়, সেই প্রবণতাটা আছে। এবং দুই দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা চায় অনবরত এই বিষয়গুলো নিয়ে ধাক্কাধাক্কি, পাল্টাপাল্টি হোক। আপনি ডেইলি স্টার পত্রিকা আগুন কেন? সে দিল্লির স্বার্থ রক্ষা করে। আপনি ডেকে জিজ্ঞেস করেন একজনকে যে ভাই ডেইলি স্টারের তুমি কয়েকটা এডিটোরিয়াল পড়েছো এবং কোথায় দেখেছো যে তারা দিল্লির স্বার্থ রক্ষা করে? 99% বলতে পারবে না যে সে পড়েছে। কিন্তু কেন? আমি শুনেছি। কার কাছ থেকে? ইউটিউবে দেখেছি। ইউটিউব যে চালায় তার একটা এজেন্ডা আছে, সেই এজেন্ডাগুলো ওই পাশেও যে চালায় তারও একটা এজেন্ডা আছে। কেউ দিল্লিতে বসে, কেউ কলকাতায় বসে, কেউ প্যারিসে বসে, কেউ ওয়াশিংটনে বসে উস্কাচ্ছে। এবং এই উস্কানিদাতাদের মধ্যে ভেতরে ভেতরে একটা সম্পর্ক আছে। কারণ এখানে যদি একটা মন্দিরের ঢিল পড়ে তার একটা ইম্প্যাক্ট গিয়ে পড়ে ওপার, এবং ওপার মানে হচ্ছে ভোট ব্যাংকে পড়ে। সেই কারণে নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসে সে ফরিদপুরে মতুয়াদের সাথে বৈঠক করতে যায়, কারণ তাদের একটা বিরাট ভোট ব্যাংক আছে সেখানে। আবার এখানে যদি একটা ঢিল পড়ে, কোনো একটা ইন্ডিয়া যদি মসজিদে একটা ঢিল পড়ে, তার একটা রেজাল্ট এখানে আসে এবং একটি অংশ চায় এটি হোক। তারা ভেতরে ভেতরে যতই ধার্মিক বলুক না কেন, তাদের একটা মনের ভেতরে সুপ্ত আকাঙ্ক্ষা থাকে যাতে প্রতিনিয়ত এই গণ্ডগোলগুলো হোক। রাজনীতি নিয়ে, ধর্ম নিয়ে যে ব্যবহারগুলো, আপনি পুজোর সময় লাঠি নিয়ে মন্দির পাহারা দিতে যান কেন? আপনাকে কি ডেকেছিল কেউ? আপনি গত দুটো পুজোর কথা মনে আছে? লাঠি নিয়ে গিয়ে আমরা দাঁড়িয়ে থেকেছি। কোনো হিন্দু কমিউনিটি আমাদেরকে কি আমন্ত্রণ জানিয়েছিল যে আপনারা একটু লাঠি টাঠি নিয়ে এসে আমাদেরকে মন্দিরগুলো পাহারা দিয়ে যান? যায় নেই। আপনি দেখাতে চেয়েছেন আমি এখানে সংখ্যাগুরু, আমি তোমাকে পাহারা দিয়ে রাখতে পারি। পাহারা দিয়েও যেমনি রাখতে পারি, আবার তোমার টুটিও চেপে ধরতে পারি, তোমার গরুটা আমি নিয়ে আসতে পারি। ঠিক ওই পাশেও এই ধরনের একটা শ্রেণী আছে যারা চায় এই উত্তেজনাগুলো যদি হয় তাহলে সমস্যাটা থেকে তারা সুবিধাগুলো নিতে পারে। কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে উভয় দেশের শুভবোধের যে মানুষগুলো, সেই মানুষগুলোর মধ্যে ডায়ালগগুলো বাড়ানো। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের সিপিএমের সেক্রেটারি মোহাম্মদ সেলিম, সে একটা প্রেস কনফারেন্স করে জিজ্ঞেস করেছিল তার সরকারকে যে আপনি যে বর্ডারে রোজ গুলি করেন, গরু যারা নিতে আসে তাদেরকে গুলি করেন। আচ্ছা, গরু তো
ওই পর্যন্ত যায় কিভাবে? বর্ডার পর্যন্ত কেউ না কেউ তো ওইখানে নিয়ে যায়। তারা তো আর এসে আমাদের এসে ওই যে বসিরহাট অমুক টমুক জায়গায় গরু কিনতে আসে না, তারা তো ওই বর্ডারে আসে। তো বর্ডার পর্যন্ত যারা গরুগুলো পৌঁছে দেয় তাদের তো আপনি কখনো ধরেন না, একজনকেও তো ধরেন না। শুধুমাত্র ওপার থেকে যারা আসে তাদেরকে গুলি করেন কেন? ওই পাশে যারা আছে তাদের বেশিরভাগই হচ্ছে হয় বিজেপির কর্মী অথবা তৃণমূলের কর্মী। সেই কারণে রাজনৈতিক কারণে তাদেরকে ধরে না। আমি শেষ করে দিচ্ছি এই জায়গাটায়, আমাদের এই যে উত্তেজনাটা, এটা তৃতীয় পক্ষ এটি তৈরি করছে, অপ্রয়োজনে কখনো কখনো তৈরি করছে। আমরা সুসম্পর্ক চাই, আত্মমর্যাদা সম্মান এগুলো ভিত্তিতে আমরা সুসম্পর্ক চাই। আপনার এখন পর্যন্ত শৃঙ্খলা বাহিনী বলেনি যে ওসমান হাদির খুনিরা ওপার পালিয়ে আমরা এই গেছে। প্রসঙ্গে